দেখো সস্তাতেও কতটা স্কিন গ্লো করছে। মানে সস্তার ক্রিম মেখেই আজকে এত সুন্দর গ্লো একটা স্কিন নিয়ে চলে এসেছি। চলো ভিডিওটা পুরো দেখে নাও। এত সস্তা প্রোডাক্ট দেখাবো। যারা দামি দামি প্রোডাক্ট মেখে ফেল হয়ে গেছো, অবশ্যই 7 দিন এই যে রেমেডিটা বলছি সেটা মেখে দেখো, তোমরা রেজাল্ট পাবেই পাবেই। এত বড় গ্যারেন্টি আমি আজকের ভিডিওতে দিচ্ছি। তাহলে রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমিও জানতে চাই তোমাদের কতটা উপকার হলো। মাত্র 4টে প্রোডাক্ট দিয়েই তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে স্কিন কেয়ার করতে পারবে দিনে 2বার, একটা সকালে আর একবার রাতে। অনেকেই আছো অনেক দামি দামি প্রোডাক্ট কিনতে পারো না, তো এমন 4টে আমি জিনিস আজকে বলবো, সেগুলো কিন্তু ওই দামি দামি প্রোডাক্টেই সবকিছু ব্যবহার করা হয়, আর সেটা একদম হাতের কাছে তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। মাত্র 4টে উপাদান আজকে বলে দেবো, সেটা দামি দামি প্রোডাক্টই তোমাদের কাছে এসে যাবে স্কিন কেয়ারের জন্য এই শীতকালে। তোমরা ভালো মতোই জানো আমাদের স্কিন কেয়ার করতে গেলে দিনে 2বার অন্তত করতেই হয়, সকালে একবার আর রাত্রে একবার। তো সকালে আর রাত্রে কিভাবে করতে হয়? ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং, যেটাকে সবাই বলে CTM। আজকে যে 4টে জিনিস ইউজ করব আমরা, সেটা হলো কাঁচা দুধ, গ্লিসারিন, গোলাপ জল আর অ্যালোভেরা জেল। এই 4টে উপাদানই বেস্ট রেজাল্ট দেবে আমাদের স্কিন কেয়ারে। বন্ধুরা, আমি পায়েল আবারও একটা স্কিন কেয়ারের ভিডিওতে চলে এলাম। তো যারা আজকে প্রথম আমার চ্যানেলটা দেখছো, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যারা এখনো পর্যন্ত সাইডে দেয়া বেল আইকনটা টেপোনি, অবশ্যই টিপে রাখো। কেন কি কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে ফটাফট নোটিফিকেশন চলে যাবে। তো চলো ভিডিওটা, আমাদের স্টেপ করতে হবে ক্লিনজিং। আমরা ক্লিনজিং আজকে কাঁচা দুধ আর গোলাপ জল। কাঁচা দুধ আমাদের স্কিনে একদম মন্ত্রের মতো কাজ করে, তাই কাঁচা দুধ মাখাটা খুবই দরকার। কাঁচা দুধে ল্যাকটিক অ্যাসিড থাকার জন্য আমাদের যে অ্যাকনে, ব্লেমিসেস, অনেক কিছু যে স্কিনের উপরে হয় সবগুলো কিন্তু কম। কাঁচা দুধে মাইল্ড এক্সফোলিয়েশন আছে, মানে একদম ভিতর থেকে এক্সফোলিয়েশন করবে। কাঁচা দুধে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য ন্যাচারাল ভাবেই কিন্তু এটা ক্লিনজিং এর কাজ করে, আমাদের গ্লো আনে প্রচুর। গোলাপ জলে প্রাকৃতিক ভাবে চিনি আর অয়েল থাকার জন্য আমাদের ময়েশ্চারাইজার লক করে। গোলাপ জলেও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য বলিরেখা কিন্তু অনেকটাই দূর। ভিটামিন A আর C থাকার জন্য আমাদের ডার্ক সার্কেল যেগুলো পড়ে যায় সেগুলো অনেক কমাতে সাহায্য করে। চোখের তলায় ফোলা ফোলা ভাব থাকে, গোলাপ জল কিন্তু ওই ফোলা ভাব কমায়। গোলাপ জল সেনসিটিভ স্কিনের জন্য খুব ভালো। কেন কি স্কিনে অ্যালার্জি, অ্যাকনে, পিম্পল সবকিছু কিন্তু এই গোলাপ জলেই কমিয়ে দিয়েছি। এখানে কাঁচা দুধ, তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তাহলে তোমরা ফোটানো দুধও ইউজ করতে পারো। আমাদের এই কাঁচা দুধের মধ্যে 2 থেকে 3 ফোঁটা গোলাপ জল নিয়ে নিতে হবে। আমার এই গোলাপ জলটা যেহেতু স্প্রেতে আসে, তাই 1 থেকে 2বার আমি এটা স্প্রে করে নেব। কারো দুধ না সহ্য হয় বা প্রচুর অয়েলি স্কিন, তখন তোমরা পাউডার গুঁড়ো দুধ যেটা হয় সেটাকেই জলে গুলে লাগাতে পারো। প্রথমে আঙুলের ডোগাতে এরকম ভাবে নিয়ে ভালো করে আমাদেরকে মাসাজ করতে হবে, এরকম সার্কুলার মোশন ঘুরিয়ে ঘুরিয়ে। আমরা যেরকম হালকা হাতে করবে সব সময়, বেশি জোরে জোরে ঘষবে না। আর এরকম হাতটাকে, আঙুলগুলোকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মাসাজ করে নেব। এটা যদি তোমরা মাসাজ করার পরে যতক্ষণ না শুকাবে ততক্ষণ রেখে দাও, বা 5 থেকে 7 মিনিট রাখো, তাহলে কিন্তু কাজটা তোমরা বেশ ভালোই পাবে। এবার দেখো, এটা আমি শীতকালে 2 বেলায় মানে সকালে আর রাত্রের স্কিন কেয়ারের কথাই বলছি। তো তোমরা ধরো বলবে যে সময় পাবো না, কি করবে? এই ট্রিকটা আমি ইউজ করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মানে সকালবেলাটা সত্যি সম্ভব হয় না কারোর পক্ষে যে মেখে কিছুক্ষণ রাখা। আমি কি করি, মেখে বাথরুমে চলে যাই। এবার বাথরুমে ধরো কিছুক্ষণ কিছু কিছু কাজ করে তারপরে মুখটা ধুই। তাহলে কি হচ্ছে, ওটা 5 থেকে 7 মিনিটের বেশি রাখা হয়ে যাচ্ছে। যখনই আমরা স্কিন কেয়ার করব, আমাদের সব সময় গলাতেও লাগাতে হবে, গলা না হলে কালো হয়ে থাকবে। এটা এভাবে কিছুক্ষণ মাসাজ করার পরে, যদি এখানেও আরেকটা কথা বলে রাখি, যদি ধরো তোমাদের মাসাজ করার সময় নেই, তখন তোমরা করে দুধটাকে এভাবে নিচড়িয়ে ভালো করে
সব জায়গায় আমরা মুছে নেব। আমরা কি ভুল করি, ঠোঁটও হয়তো অনেক সময় মুছি না, ঠোঁট কিন্তু মুছে নেবে। নাকের এই যে দুপাশে অনেক সময় আমাদের তুলো যায় না বা হাত ঢোকে না, এই জায়গাগুলোতেও কিন্তু ভালো করে মুছে নেবে। এই দুধটা কিছুটা আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে। আমি এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তোমরা যদি পারো এটা মুছেও নিতে পারো। আমাদের সেকেন্ড স্টেপ টোনার। টোনারের জন্য ইউজ করেছি অ্যালোভেরা জেল আর গোলাপ জল। অ্যালোভেরা জেল সম্বন্ধে যতই বলবো ততটাই কম, কেন কি অ্যালোভেরা জেল প্রাকৃতিক ভাবেই এটা একদম ন্যাচারালি, তাই এতে প্রচুর পরিমাণে অনেক কিছু আছে যেটা আমাদের স্কিন কেয়ারের জন্য খুবই উপকার। এতে হাইড্রেশন প্রপার্টি আছে, তাই বড় বড় কোম্পানিরা এই অ্যালোভেরা জেলই কিন্তু ইউজ করে। অ্যালোভেরা জেলে একটা দেখবে ঠান্ডা ঠান্ডা ভাব আসে, তাই আমাদের ইরিটেশন কমায়। অনেক জ্বালা জ্বালা যে ভাব আমাদের লাল যে হয়ে যায় স্কিনে, সেগুলো কিন্তু অ্যালোভেরা কমাতে সাহায্য করে। অনেকের দেখবে ওপেন পোর্স হয়ে যায়, সেই ওপেন পোর্স কমাতে কিন্তু অ্যালোভেরা প্রচুর পরিমাণে সাহায্য করে। এইটা প্রমাণিত, মানে আমার নিজেই, আমার ওপেন পোর্স গত বছর অনেক বড় বড় হয়ে এই অ্যালোভেরা জেলটা বাড়িতেই সেটাই ব্যবহার করে আমি আমার পোর্স অনেকটা কমিয়েছি। কোলাজেন বুস্ট করে আমাদের বলিরেখা অনেকটা কমায়। অ্যালোভেরাতে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি থাকার জন্যই আমি এটাকে টোনার হিসেবে ব্যবহার করি। তো আমি এখানে হিমালয়া কোম্পানির এই অ্যালোভেরা জেলটা নিয়েছি। তোমাদের কাছে অন্য কোনো অ্যালোভেরা জেল যদি থাকে সেটা তোমরা নিতে পারো, তবে পতঞ্জলির অ্যালোভেরা জেলটাও খুব ভালো। আমার কাছে এখন নেই বলে আমি দেখালাম না, কিন্তু ওটাও আমি এর আগে ইউজ করেছি, ওটাও খুব ভালো। 1/2 চামচ অ্যালোভেরা জেল নিলাম। তোমাদের যেই কোম্পানির গোলাপ জল শুট করে তোমরা সেই কোম্পানিরই গোলাপ জল নিও। এটা একটা B1 কোম্পানির গোলাপ জল নিয়েছি। এতে তোমরা 1 চামচ মতো গোলাপ জল নিয়ে ওকে ভালো করে মিক্স করে নেব। যেহেতু শীতকালের সস্তা স্কিন কেয়ারের কথা বলছি, তোমরা এখানে গাছের অ্যালোভেরাও নিতে পারো। এবার এটাকে ভালো করে হালকা হাতে পুরো মুখে মাসাজের মতো একটু করে নেব। চোখের উপরেও আমরা কিন্তু লাগিয়ে নেব, চোখের তলাতে, গালে, থুতনিতে এবং গলাতেও। যেহেতু শীতকাল সেহেতু ময়শ্চারাইজিং এর কথা ভেবেই কিন্তু আমি এখানে অ্যালোভেরা জেল অ্যাজ এ টোনার হিসেবে ইউজ করলাম। এখানে না হলে টোনার তোমরা হয়তো অনেকেই জানো যে লিকুইড কিছু হলেই সেটা টোনারের কাজ করে, কিন্তু অ্যালোভেরা জেলও এটা জেল ফর্মে যেহেতু আছে, এটা খুব সুন্দরভাবে স্কিনে অ্যাবজর্ব, মানে স্কিনে ভালোভাবে এটা শুষে নেয় আর স্কিনকে করে তোলে একদম উজ্জ্বল। তাই অ্যালোভেরাকে টোনার হিসেবে এখানে ইউজ করলাম। স্টেপ আমাদেরকে করতে হবে ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারের জন্য আমি এখানে নিয়েছি গ্লিসারিন আর গোলাপ জল। গ্লিসারিন তো খুবই ভালো, প্রত্যেকটা নামি দামি কোম্পানিতে দেখবে কি কি প্রোডাক্ট ইউজ করা হয়েছে, সেখানে সব জায়গাতেই দেখবে এসেন্সিয়াল অয়েল সব কিছুতেই গ্লিসারিন ইউজ করা হয়। গ্লিসারিনে প্রচুর পরিমাণে হাইড্রেশন দেয় আমাদের স্কিনে, তাই আমাদের বাইরের যে পলিউশন সেটা থেকে আমাদের স্কিনকে রক্ষা করে এই গ্লিসারিন। আমাদের স্কিনে জ্বালা জ্বালা ভাব কমায়। যাদের একদম স্কিন আনইভেন হয়ে গেছে, মানে ড্যামেজ হয়ে গেছে, তাদের জন্য গ্লিসারিন একদম অনবদ্য একটা প্রোডাক্ট। টোনারটা আমরা পুরো শুকিয়ে নেব না, হালকা ভেজা থাকবে সেই রকম অবস্থাতেই আমরা থার্ড স্টেপ করে নেব। এখানে আমি উইশ কেয়ারের এই গ্লিসারিনটা ইউজ করছি, আর আমি এটা 1/2 চামচ মতো নিয়ে নেব। আর এতে মিশিয়ে নেব 1 চামচ মতো গোলাপ জল। আমার যেহেতু বললাম স্প্রেতে আছে, তাই একটু পরিমাণ মতো দেখে নিয়ে নিলাম। এই দুটোকে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি যে 1/2 চামচ গ্লিসারিন আর 1 চামচ গোলাপ জল বললাম, অনেকের হয়তো তাতেও একটু চটচট করতে পারে, মানে যাদের একটু অয়েলি স্কিন, তখন কি করবে তোমরা গোলাপ জলের পরিমাণটা বাড়িয়ে দেবে। এবার আমরা এটা ভালো করে মুখে, সারা মুখে লাগিয়ে নেব। এটা যদি আমরা রাত্রিবেলায় মাখি তাহলে পরের দিন সকালবেলায় আবার একই জিনিসটা করে নেব। তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, পরের জন্য একটু অপেক্ষা করো।